হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে দেখব যে যারা কোনো ধরো সিচুয়েশানে স্টাক হয়ে আছো, যে কোনো সিচুয়েশানে, অফিসিয়াল সিচুয়েশান বা তোমার কোনো পার্সোনাল লাইফে, লাভ লাইফে, যেখানেই স্টাক হয়ে থাকো না কেন বা যে কোনো সিচুয়েশানে যদি স্টাক হয়ে থাকো, তাহলে আজকে রিডিংটা তোমাদের জন্য। আমরা এই রিডিংটাতে দেখব যে আমাদেরকে অ্যাঞ্জেল এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য ইউনিভার্স আমাদেরকে কী করে গাইড করছেন। তো এখানে ইউনিভার্স আমাদেরকে এখন বলতে চাইছেন যে তোমরা না, যদি যে সিচুয়েশনে স্টাক হয়ে থাকো না কেন, যদি দেখো যে সিচুয়েশান তোমার জন্য প্রপারলি ওয়ার্ক করছে না, ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি, ইট ইজ নট গিভ ইউ মেন্টাল স্যাটিসফ্যাকশান, অথবা সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার তোমাদের এখন একটাই উপায়, তোমাদেরকে সিচুয়েশান কেটে এখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে। দেখো এখানে ডান হাতে সোয়ার্ড নিয়ে বসে আছে এবং বাঁ হাতে একটা কিছু সামথিং বাধা আছে। এই বাধাটাকে তোমাকে যদি পার করতে হয়, এখান থেকে বেরিয়ে আসতে হয়, বাধাটা কেটে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে সোশ্যালাইজ করতে হবে। ধরো তোমরা যদি কোনো জবের ব্যাপারে যদি তোমাদের কোনো স্টাক হয়ে থাকো, তাহলে ধরো কোনো যেগুলো জব সাইট আছে সেখানে সার্চ করতে পারো, বা কোনো বন্ধুদেরকে বলতে পারো যে সেখানে কোথাও কোনো জব অফার কোথাও আছে কি না। যদি পার্সোনাল লাইফে বা লাভ লাইফে কোথাও স্টাক হয়ে থাকো, সেখান থেকে বেরিয়ে এসো, বন্ধুদের সাথে আউটিংয়ে যাও, আনন্দ করো, মজা করো, নিজের নিজের জীবনের যে আনন্দ মজা সেটা নিজের 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 এবং বন্ধুদের মধ্যে যারা তোমার ওয়েল উইশার আছে তাদের মধ্যে খুঁজে নাও। এবং ইউনিভার্স আমাদেরকে একটাই কথা বলছেন যে যে সিচুয়েশান তোমার জন্য প্রপার নয়, যে সিচুয়েশান তোমার জন্যে অ্যাক্ট করছে না, যে সিচুয়েশানের কোনো গ্রোথ হচ্ছে না, সেই সিচুয়েশান থেকে তোমাকে বেরিয়ে আসতে বলছে। ইউনিভার্স তোমাকে বারবার করে একটাই কথা বলছে যে যে সিচুয়েশানে তোমার কোনো গ্রোথ হচ্ছে না, যেখানে তুমি স্টাক হয়ে আছো, সেখানে আর পড়ে থেকো না। দিনের পর দিন তুমি যদি সেই সিচুয়েশানে পড়ে থাকো, সেখান থেকে তুমি কিছু পাবে না। এবং তোমাকে একটাই গাইডেন্স ইউনিভার্স দিচ্ছেন, প্রত্যেকটি কার্ডের থেকে ইউনিভার্স তোমাকে একটি গাইডেন্স দিচ্ছেন যে তুমি যদি কোনো সিচুয়েশানে স্টাক হয়ে থাকো, সেখান থেকে তোমার প্রথম কাজ হবে, ফার্স্ট প্রায়োরিটি হবে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসা। হয়তো তোমার মধ্যে এখন এনার্জি নেই, তো ইউনিভার্স তোমাদেরকে বলছেন যে যেভাবেই হোক মনের যতটুকুনি এনার্জি আছে সেইটুকুনি এনার্জি তুমি জড়ো করে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে এসো। এই কার্ডটিতে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে মানুষটি ঘোড়ায় চড়ে যে আসছেন, এই নাইট কিন্তু চেষ্টা করছেন ঘোড়াটাকে থামাবার, মানে এই সিচুয়েশান থেকে উনি বেরোতে চাইছেন না। এই কার্ডটা তোমাকে, ইউনিভার্স তোমাকে একটাই জিনিস গাইড করছে যে তুমি নিজের মনের জোর নিয়ে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে এসো, তুমি নিজের ঘোড়াকে এখন থামিও না। আমাদের নাইট অফ ওয়ান্ড রিডিংয়ে তখনই আসে যখন আমরা খুব স্লো হয়ে যাই মানে একটা কোনো সিচুয়েশানে তুমি এখানে যে স্টাক হয়ে রয়েছো, সেই সিচুয়েশান থেকে তুমি বেরোতে হয়তো চাইছো কিন্তু তুমি বেরোতে পারছো না। তুমি সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছো, তুমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছো, তুমি হয়তো যেখানে এখন জব করো, চাকরি করো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো, কিন্তু বারবার কিন্তু তুমি পেছন দিকে ঘুরে তাকাচ্ছ, তুমি চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। এখানেও দেখাচ্ছে একটাই জিনিস, তুমি কিন্তু খুব স্লো চলছো। যখন এই নাইট অফ ওয়ান্ড আসে তখন আমরা এটাই বলি যে এখানে কিন্তু যে তোমরা যে রিডিং দেখছো, তোমরা কিন্তু ভীষণ স্লো চলছো, তোমাদেরকে কিন্তু নিজেদেরকে আরও ফাস্ট করতে হবে। ফাস্ট করতে হবে মানে তোমাদের ভাবনা চিন্তা কাজকর্ম সব কিছু কিন্তু অনেক ফাস্ট করতে হবে। তোমরা তোমরা এনার্জি লুজ করছো, তোমাদের প্রপার এনার্জি নেই, তোমাদেরকে আরও এনার্জি আনতে হবে, আরও এনার্জি এনে নিজেদেরকে আরও ট্রান্সফর্ম করতে হবে। নিজেদের যেটুকু যা মনের জোর আছে সেই সমস্ত মনের জোর একসাথে করে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে হবে, নিজেদেরকে স্পিড বাড়াতে হবে এবং সেই স্পিড বাড়িয়েই নিজেকে কিন্তু সেই স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে হবে। স্টাক সিচুয়েশানে তুমি যদি বসে থাকো তাহলে কিন্তু তোমার কোনো ইমপ্রুভমেন্ট হবে না এবং তুমি কিছুই আলটিমেটলি সেই সিচুয়েশান থেকে না পাবে না। তোমাকে ওই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি বর্তমানে যে সিচুয়েশানে স্টাক হয়ে আছো, ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছেন যে সেই সিচুয়েশান থেকে তুমি পাবে না। তুমি হয়তো চাইছো যে সেই সিচুয়েশানটা হয়তো তোমার জন্য খুবই মানে কি বলবো আমি, এক্সপেক্টেড। তুমি হয়তো চাইছো, ধরো তুমি যে জবে এখন আছো বা অফিসে আছো, তুমি হয়তো ভাবছো এখান থেকে বেরিয়ে আসলে আমি আর কিছু পাবো না,
বা সেই অফিসটা হয়তো তোমার জন্য খুব প্রিয়, হয়তো তুমি যে রিলেশনশিপে স্টাক হয়ে আছো সেই মানুষটি হয়তো তোমার জন্য খুব প্রিয়, তুমি হয়তো পারছো না বেরিয়ে আসতে, কিন্তু ইউনিভার্স তোমাকে একটাই গাইড করছেন যে তোমাকে কিন্তু এই কর্ড যেটা রয়েছে, এই বাধা যেটা রয়েছে, যে সিচুয়েশান, যে রিলেশনশিপ তোমাকে স্টাক সিচুয়েশানে আটকে রেখেছে, সেই সিচুয়েশান থেকে কিন্তু তোমাকে কেটে নিজেকেই বেরিয়ে আসতে হবে, নইলে তুমি কোনো দিনই গ্রোথ দেখতে পাবে না। এই সিচুয়েশানটা তোমার জন্য নয়, এই মানুষটি বা এই রিলেশনশিপ, এই অফিস, এই চাকরি, এগুলো কোনোটাই হয়তো তোমার জন্য নয়। তোমাকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ। এই রিডিংটা তোমরা তোমাদের যার যার সাথে রেজোনেট করবে একটু প্লিজ কমেন্ট করো। আর তোমাদের এই কমেন্টগুলোই সবচাইতে এক্সপেক্টেড। এই কমেন্টগুলো দেখলে না, সব থেকে বড়ো কথা কী বলো তো, এই কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারি যে কতজনের উপকার হলো বা কতজনের আমার রিডিংটা ফলো করে তোমরা গ্রোথ করতে পারলে, গ্রোথ পেলে জীবনে, বা মেন্টাল স্যাটিসফ্যাকশান পেলে। ঠিক আছে, তো তোমাদের যাই মনে হোক না কেন, তোমাদের সাথে রেজোনেট যতটুকুই করুক না কেন, সেইটুকুনি আমাকে কমেন্ট করে জানিও যে দিদি আমাদের সাথে এতটুকুনি রেজোনেট করেছে। ওকে, থ্যাংক ইউ।